শিবপুরাণে এক অতি বিস্ময়কর ও অনুপ্রেরণাময় কাহিনী বর্ণিত হয়েছে। একসময় অলকাপুরীর এক বাসিন্দা যজ্ঞদত্তের পুত্র গুণনিধি কাশীনগরীতে এসে কঠোর তপস্যায় লীন হন। দেবাদিদেব শিবের কৃপা লাভই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। দিন রাত সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে তিনি নিরন্তর তপস্যায় নিমগ্ন থাকতেন। একদিন দেবী পার্বতী তার তপস্যার শক্তিতে আবিষ্ট হয়ে পড়েন, কিন্তু দুর্ভাগ্যবশত দেবী অনুভব করেন যে গুণনিধি নাকি ঈর্ষার দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। এই ভুল বোঝাবুঝির ফলে দেবীর ক্রোধে গুণনিধির বাম চোখ নষ্ট হয়ে যায়। তখন দেবাদিদেব শিব নিজে হস্তক্ষেপ করেন। তিনি স্নিগ্ধ কণ্ঠে দেবী পার্বতীকে বলেন, এ আমাদেরই সন্তান, সে তোমার দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকায়নি, বরং তোমার তপস্যার মহিমা ও শক্তির প্রশংসা করছিল। শিবের এই বাক্যে দেবী পার্বতীর চিত্ত প্রশান্ত হয়। দেবাদিদেব তখন গুণনিধির উপর অপরিসীম কৃপা বর্ষণ করেন। তিনি গুণনিধিকে বর দেন, তিনি হবেন ধনের অধিপতি, যক্ষদের রাজা এবং সমগ্র বিশ্বের সমৃদ্ধির প্রতীক। এছাড়াও শিব তাকে আশ্বাস দেন যে তিনি কৈলাস পর্বতের নিকটবর্তী অলকাপুরীতে অবস্থান করবেন এবং সর্বদা দেবলোকের সান্নিধ্যে থাকবেন। পরিশেষে দেবী পার্বতী স্নেহভরে গুণনিধিকে বলেন, আজ থেকে তোমার নাম হবে কুবের। এই নামেই তুমি ত্রিলোকে পরিচিত হবে।